मोहतरम हाज़रीन, कुरान मजीद अल्लाह ताला इरशाद फरमाते वक़ज़ा रब्बुक अल्ला तअबुदू इल्ला इय्याहु व बिल वालिदैनि इहसाना इम्मा यबलुगन्ना इंदकल किबरा अहदुहुमा औ किलाहुमा فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উক্ত আয়াতে কারিমা ইরশাদ করেন وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহর ইবাদতের কথা আয়াতের শুরুর অংশে আল্লাহ তাআলা আলোচনা করেন। সাথে সাথে আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার খিদমতের কথা। আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার কথা আল্লাহ তাআলা কোরআনে মাজিদে আলোচনা করেন। মোহতারাম হাজিরিন, ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলার ইবাদত সবার উপরে এবং খেদমতের ক্ষেত্রে আল্লাহর পরে পিতামাতার খেদমত এটা সন্তানের উপরে একেবারেই জরুরি। পিতামাতা যদি অমুসলিম হয় তথাপিও সন্তান তার অমুসলিম পিতামাতার খেদমত করে। অনেক সময় দেখা যায় পিতামাতা অমুসলিম, সন্তান মুসলিম হয়েছে, তার মানে এই নয় যে অমুসলিম পিতামাতার খেদমত করা যাবে না, তাদের হক আদায় করা যাবে। বিষয়টা এখানে না, বরং সব করা যাবে, কেবলমাত্র আংশিক জায়গায় আল্লাহ তাআলা ইরশাদ করেছেন وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حُسْنًا وَإِن جَاهَدَاكَ لِتُشْرِكَ بِمَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ। আল্লাহ তাআলা বলেন পিতামাতার সাথে উত্তম আচরণ করবে, তবে তোমার পিতামাতা যদি আল্লাহর সাথে শিরিক করতে বলে এই কথাটা শুনবে না, নামাজ না পড়তে বলে এটা শুনবে না, কোনো অন্যায় কাজে লিপ্ত হতে বলে সেই কথাটা শুনবে না। তাছাড়া পিতামাতা অমুসলিম হলেও যে অমুসলিম পিতামাতার যে কথা শুনলে পরে ইমানের ক্ষতি হয় না, ইসলামের ক্ষতি হয় না, ওই কথা শোনাও সন্তানের জন্য ওয়াজিব। এবং আল্লাহ তাআলার সাথে শিরকের পরের সবচেয়ে বড় একটি অপরাধ হলো পিতামাতাকে কষ্ট দেওয়া, তাদের অবাধ্য হওয়া। অন্যত্র আল্লাহ পাক ইরশাদ ফরমান ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি মানুষকে তার পিতামাতার প্রতি সৎ আচরণের নির্দেশ দিয়েছি, কেননা তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছে, এরপর তাকে ভূমিষ্ঠ করেছে এবং 3 বছর প্রায় 30 মাস পর্যন্ত তাকে দুধ পান করাইছে। মুহতারাম হাজিরিন, কোরআনে মাজিদের আয়াতে আল্লাহ তাআলা আমাদের গর্ভকালীন অবস্থাটার কথা স্মরণ করিয়ে দিয়েছেন। আমরা যখন গর্ভে ছিলাম সেই অবস্থা তো বলতে পারবো না, যখন প্রসব হয়েছি সেইটাও বলতে পারবো না, তবে আমরা যারা বিবাহিত গর্ভবতী স্ত্রীর সাথে উঠা বসা করলে পরে আংশিক হলেও কিছুটা অনুভব করা যায়। আমি তো দেখেছি, আমার স্ত্রীর কথাটাই যদি বলি, সন্তান গর্ভে আসার পরে 1 মাসের ব্যবধানেই তার রুচির পরিবর্তন হয়েছে, খেতে পারেনি, যাই খেয়েছে বমি করে দিয়েছে এবং একেবারে অল্প খাবার খেয়েছে, তার ঘুম নষ্ট হয়েছে,
কত খাবার তার নষ্ট হয়েছে, এটা বলে শেষ করা যাবে না। আস্তে আস্তে যখন সন্তান তার পেটের ভিতরে বড় হচ্ছে, এবার রাতের ঘুমটাও তার নষ্ট হয়, কখনো বসে থাকে, কখনো দাঁড়ায় থাকে, কখনো এপাশ হয়, কখনো ওপাশ হয়। সন্তান তার পেটের ভেতরে মাথা আর ঠ্যাং দিয়ে যখন জুড়ে লাথি মারে, মায়ের কলিজা পর্যন্ত আঘাতপ্রাপ্ত হয়। এত কষ্ট সহ্য করে মা তার সন্তানটাকে পেটে ধারণ করেছে। স্ত্রীর অবস্থার দিকে দেখলে পরে কিছুটা আংশিক কল্পনা করা যায়, আমিও যখন আমার মায়ের পেটে ছিলাম এমন কষ্ট তো আমার মাও আমাকে নিয়ে করেছে। কি একটা কষ্ট একটা মানুষের পেটের ভেতরে আরেকটা মানুষ। আমাদের ছোট্ট একটা টিউমার হয়, এইটার যন্ত্রণা সহ্য করতে পারি না। হারে, পেটের ভিতরে ছোট্ট টিউমার, কিন্তু একটা মানুষের বাচ্চা প্রায় 3-3.5 কেজি ওজন, এই মানুষটাকে একজন মা পেটে ধারণ করে বহন করেছেন দীর্ঘ সময়। এজন্য আল্লাহর নবী বলেন, সবরের সাথে মা তার সন্তানকে গর্ভে ধারণ করার কারণে দীর্ঘ মাস পর্যন্ত সে যে খাবার খেতে পারল না, এই জন্য সন্তান পেটে আসার পরে প্রসব হওয়ার আগ পর্যন্ত এই দীর্ঘ সময় নফল রোজা রাখলে পরে যত নেকি হতো, আল্লাহ তাআলা সন্তান গর্ভে ধারণ করার কারণে মায়ের আমল নামায় সম পরিমাণ নেকি দিয়ে দেয়। শুধু তাই নয়, রাতের বেলায় যে ঘুমাতে পারলেন না, এজন্য তামাম রাত আল্লাহর নবী বলেন, তামাম রাত দাঁড়িয়ে নফল বন্দিগি করলে, নামাজ পড়লে, জিকির করলে যত নেকি হতো, সন্তান গর্ভে ধারণ করার কারণে আল্লাহ তাআলা মায়ের আমল নামায় তামাম রাত ইবাদতের নেকি দিয়ে দেয়। শুধু তাই নয়, আল্লাহর নবী অন্যত্র বলেন, এই সন্তান প্রসব করতে গিয়ে কোন নারী যদি ইন্তেকাল করে মারা যায়, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়, শাহাদাত হয়ে যায়। কেননা এটা চারটিখানি বিষয় নয়, একটা মানুষ আরেকটা মানুষকে পেটে ধারণ করবে, এটা আস্তে আস্তে বড় হবে, তার কতটা কষ্ট, চলতে ফিরতে খেতে বসতে কষ্টের পর কষ্ট। আল্লাহ তাআলা জন্য বলেন, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। মুহতারামা হাজিরিন, মায়ের এই কষ্ট একজন মানুষের পক্ষে বক্তব্য দিয়া কাউকে বোঝানো এটা সম্ভব হবে। এটা কেবলমাত্র সেই বুঝে যে সন্তান গর্ভে ধারণ করেছে এবং সন্তান প্রসব করেছে, তাছাড়া বক্তব্য দিয়া এই কষ্টটা, এই অবস্থাটা মানুষকে বোঝানো মোটেও সম্ভব হবে না। মুহতারাম হাজিরিন, মায়ের এই কষ্টের কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদার ক্ষেত্রেও পিতার চাইতে সন্তানের জন্য মায়ের মর্যাদাকে বেশি করেছেন। আল্লাহর নবীর সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি? নবীজি ইরশাদ ফরমান, ক্বালা উম্মুকা, ক্বালা সুম্মা উম্মুকা, সুম্মা উম্মুকা, সুম্মা উম্মুকা, সুম্মা আবুকা ফাআদনাকা ফাআদনাক। আল্লাহর নবীকে সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমতের ক্ষেত্রে সবচেয়ে বেশি হকদার কে? কে সবচেয়ে বেশি খেদমত পায়? নবীজি ইরশাদ করলেন, ক্বালা উম্মুক, তোমার মা। সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, তারপর কে? নবীজি বললেন, সুম্মা উম্মুক, তোমার মা। এরপর আবার সাহাবী জিজ্ঞাসা করলেন, তারপর কে? নবীজি আবার বলেন, সুম্মা উম্মুক, তোমার মা। এরপর চতুর্থ নম্বরে আল্লাহর নবী বলেন, সুম্মা আবুকা। চতুর্থ নম্বরে একবার বাবার কথা বলা হয়েছে, এরপরে প্রতিবেশীদের কথা। মায়ের ব্যাপারে সবচেয়ে বেশি এই হাদিসে আল্লাহর নবী 3 বার বলেছে। এই জন্যই তো, কেননা একজন মা তার সন্তানকে গর্ভে ধারণ করা, প্রসব করা, তাকে দীর্ঘ সময় দুধ পান করানো। আরে বাচ্চা যখন ছোট থাকে, ছোট বাচ্চা 2 মাস, 4 মাস, 6 মাস, গতকাল আমার মাদ্রাসায় একজন আল্লাহর বান্দি আসলেন,
ছোট্ট একটা বাচ্চা, বাচ্চা একেবারে ছোট, জীর্ণ শীর্ণ। উনি বললেন ওনার বাচ্চার নাভিটা আমাকে দেখাই, বললো যে হুজুর এই বাচ্চাটা হওয়ার পর থেকে 1 মাস এ পর্যন্ত আমি ঘুমাইতে পারি না, বাচ্চা তো ঘুমায় না, ও 24 ঘন্টা যতক্ষণ জাগ্রত থাকে শুধু কাঁদে, কাঁদতে কাঁদতে তার নাভির অবস্থা এত বড় হয়ে গেছে, আমাকে দেখাইলেন এটা। এবং উনি বললেন যে হুজুর অনেক কষ্ট হয়, বাচ্চার বাবা আমাকে আমার রুম ছেড়ে আরেক রুমে ঘুমায়, কিন্তু আমি তো তাকে ছেড়ে আলাদা ঘুমাইতে পারি না, আমার বাচ্চাটা কে দেখবে, বলছিলেন আর কাঁদছিলেন, বাচ্চা কাঁদে, এই অপরাধে এই রুমে বাচ্চার বাবা থাকে না। আমি চিন্তা করেছিলাম মায়ের কথা আল্লাহ তাআলা হাদিসে 3 বার খেদমতের কথা বললেন, অথচ বাবা এত কষ্ট করে পরিশ্রম করে সন্তানকে পড়াশোনা শেখায়, খাবার দাবার খাওয়ায়, শিক্ষা দীক্ষা দেয়, অথচ বাবার কথা একবার ওই মহিলা তার বাচ্চা দেখাইয়া ওনার কারগুজারি শোনানোর পরে আমি মনে করলাম আল্লাহ আপনি উত্তম বিচারক, আপনি উত্তম বিচারক। এই অবস্থা একজন পুরুষের ক্ষেত্রে সন্তান থেকে আলাদা হওয়া সম্ভব, কিন্তু একজন মা তার সন্তানকে আলাদা করতে পারে না। মোহতারাম হাজিরিন, আল্লাহর নবীর সাহাবী নবী আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন আমার উপরে আমার পিতামাতার হক কি? আল্লাহর নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত এবং তোমার জন্য জাহান্নাম। পিতামাতা রাজি তো আল্লাহ তাআলা রাজি, পিতামাতার রেজামন্দি এটা আল্লাহ তাআলার রেজামন্দির একটি আলামত, পিতামাতাকে খুশি রাখা। আমরা তো হজ্জে বাইতুল্লাহর সফরের জন্য খুব চিন্তা করি, আরে কবে আল্লাহ তাআলার ঘরটা দেখবো। হাদিসে স্পষ্ট নবী আলাইহিস সালাম বলেন কোন সন্তান যদি নেক দৃষ্টিতে, মায়ার দৃষ্টিতে, মহব্বতের নজরে মায়ের চেহারার দিকে তাকায়, আল্লাহ তাআলা সাথে সাথে কবুল হজের সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। একজন ব্যক্তি হজ করতে গেলেন, যাওয়ার পরেই ফিরে আসলেন, এর মানে এই নয় তার হজটা কবুল হয়ে গেছে। 50-50, টাকা যদি হালাল হয়, সেখানে গিয়ে যদি কোনো অন্যায় লিপ্ত না হয়, তাহলে আল্লাহ চাইলে তার হজটা কবুল করে নিবেন। কিন্তু মায়ের চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, তাকাইলেই সওয়াব। নবী আলাইহিস সালামকে সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি একাধিকবার তাকায়, 100 বার তাকায়, আল্লাহর রাসূল বলেন কেউ যদি 1000 বারও তাকায়, 1000 কবুল হজের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেন। মুহতারাম হাজরিন, তো পিতামাতা যার দুনিয়াতে বেঁচে আছে তার জন্য বড় এক সওয়াবের ভান্ডার, এবং গরিব মানুষের জন্য তার হজের কাবা যেন তার ঘরে আছে। টাকা নাই, পয়সা নাই, চাইলেই যেতে পারে না, ভিসা করার টাকা নাই, পাসপোর্ট করার টাকা নাই, বিমান ভাড়া নাই, কিছু নাই, কিন্তু দিল কাঁদে যে আহারে আল্লাহর ঘর যদি তাওয়াফ করতে পারতাম। ওই ব্যক্তির জন্য এমন সুন্দর ফায়সালা আল্লাহ তাআলার রয়েছে, সে যদি তার পিতামাতার প্রতি সদাচরণ করে, মহব্বতের নজরে তাকায়, তাদেরকে ভালোবাসে, আল্লাহ তাআলা তাকে ঘরে বসে হজের সওয়াব দিবেন। এটা শুধু বয়ানের কথা নয়, পাকিস্তানের মুফতি আজম আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে মারিফুল কোরআনের লেখক, ওনার সন্তান আল্লামা তৌকি ওসমানী পাকিস্তান শরিয়া আদালতের প্রধান জাস্টিস, আরেক সন্তান আল্লামা রাফি ওসমানী রাহিমাহুল্লাহ। আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি গুরুতর অসুস্থ, সন্তান দুইজনে হজের ভিসা লাগাইছেন এবং সবকিছু ঠিক করছেন, হজে যাবেন, কিন্তু ওই মুহূর্তে তিনার আব্বাজান গুরুতর অসুস্থ হয়ে পড়ছে। এক পর্যায়ে উভয়ই হজের সফর বাতিল করলেন, আর গেলেন না। হজের সফর শেষ হলো, হজের আহকাম লোকেরা যখন ফেরত আসতে শুরু হয়েছে, এই অবস্থায় আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি সুস্থ হয়েছেন। সুস্থ হয়ে সন্তানদেরকে ডেকে পাশে বসে বললেন, তোমরা না হজে যাওয়ার কথা ছিল, গেলে না? দুইজন বলেন, আব্বা এই বছর নিয়ত করেছি যে সেই কাবাকে এই বছর আর তাওয়াফ করার সুযোগ হয়নি, ঘরের যে কাবা আছে
এই বছর হজের নেকিটা ঘর থেকে নেওয়ার জন্য আপনার অসুস্থতার কারণে এই বছর যাওয়ার আর সুযোগ হয়। আল্লামা শফি রহমতুল্লাহ আলাইহি সন্তানদের কথা শুনে চোখের পানি ছেড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন আর বলেছেন, আল্লাহ তাআলা তোমাদেরকে এতবার খানায় কাবায় নিয়ে যাবেন যতবার তুমি কল্পনাও করনি। আল্লামা তকি ওসমানীর বক্তব্য কিছুদিন আগে কথাটি ভাইরাল হয়েছে যে আমার প্রতি বছর এতবার আমার খানায় কাবার পাশে যাওয়া হয়। আমি বিশ্বাস করি এটা আমার আব্বার দুয়ার কারণেই সম্ভব হয়েছে। সুবহানাল্লাহ। একবার হজে যেতে পারিনি অসুস্থতার কারণে, তো আমার আব্বা খুশি হয়ে আমার জন্য যে দোয়া করেছেন, এমনও সুযোগ হয় 1 মাসে 3 বার উমরা করার সুযোগ হয়েছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, পিতামাতা আমার জন্য এটা একটা মারাত্মক এবং গুরুত্বপূর্ণ নেকি অর্জনের জায়গা। আল্লাহ তাআলাকে খুশি করায়, রুজু করায় একটা জায়গা হলো পিতামাতাকে রাজি করা। এজন্য পিতামাতার প্রতি সুন্দর আচরণ করা এটা ইবাদত। বাবা মার সাথে সুন্দর আচরণ করা, তাদের দিকে নেক নজরে তাকানো, তাদের খেদমত করা, পিতামাতা দুর্বল হলে একটু গোসল করাইয়া দেওয়া। আহারে, অনেক সময় এমন হয় যে পিতামাতা গড়ে পড়ে আছে, প্রস্রাব পায়খানাও বাহিরে যেতে পারে না, এইটাও সন্তানের জন্য একটা গুরুত্বপূর্ণ সময়। এই অবস্থায় পিতামাতার খেদমত করে তার নিজের কপালকে সুপ্রসন্ন করতে পারবে। মুহতারাম হাজিরিন, আমাদের তো কোনো অস্তিত্বই ছিল না, এই পিতামাতার মাধ্যমেই তো দুনিয়াতে আসা। তো কাজেই মসজিদে এসে নামাজ পড়াটা যেমন ইবাদত, ঘরে পিতামাতার খেদমত করাটাও ইবাদত। সুবহানাল্লাহ বলি। মুহতারাম হাজিরিন, পিতামাতার সাথে যখন কোনো ব্যক্তি অসদাচরণ করে, সে যত বড় বুজুর্গ হোক, যত বড় তাহাজ্জুদ গুজার হোক এবং যত দানবীর হোক, যত জিকির গুজার হোক, পিতামাতা যদি তার উপর অসন্তুষ্ট থাকে অথবা তাদের কোনো বদদুয়া লেগে যায়, তার তাহাজ্জুদ তাকে বাঁচাতে পারবে না, তার যাকাত তাকে বাঁচাতে পারবে না, তার সাদাকাহ তাকে রক্ষা করতে পারবে না। পিতামাতার বদদুয়াটা এটা মারাত্মক একটা বিষয়। বরং আল্লাহ এবং মায়ের মধ্যে দুয়া এবং বদদুয়ার ক্ষেত্রে মাঝখানে কোনো পর্দা থাকে না। মা যখন সন্তানের জন্য দোয়া করে এটাও সরাসরি আসমানে চলে যায়, আবার যখন বদদুয়া করে এইটাও সরাসরি আসমানে যায়, এই ক্ষেত্রে কোনো বাধা হয় না। আপনি যে পিসা হুজুরের কাছে মাঝে মধ্যে যান হাদিয়া তোফা নিয়ে, হুজুর দোয়া করলে কবুল হতেও পারে নাও হতে পারে, 50-50। মাঝে মধ্যে মসজিদে দান করে ইমাম সাহেব হুজুরের কাছে দোয়া চায়, ভালো এটা, এই দোয়াটা কবুল হতেও পারে নাও হতে পারে, সন্দেহ আছে। কিন্তু মাকে খুশি করে তার কাছ থেকে একটু দোয়া নিতে পারলে এটা আল্লাহ তাআলার আসমানে সরাসরি কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এ ব্যাপারে যদি একটা ঘটনা বলি তাহলে আমি বলতে চাই, বনি ইসরাইলের এক বুজুর্গ ব্যক্তি ছিলেন, মুসলিম শরীফে ঘটনাটি এসেছে। নাম ছিল হযরতে জুরাইস। উনি খুব বুজুর্গ ছিলেন। কতটা বুজুর্গ, লুকালয়ে থাকলে পরে তার ইবাদতের বিঘ্ন ঘটে। এই জন্য লুকালয় ছেড়ে একটি জঙ্গলের পাশে তার ছাপড়া দিয়ে একটা ইবাদতখানা বানাইছে। ওখানে দিনভর রোজা রাখে, রাত ভর ইবাদত করে। এই অবস্থায় তার দিন অতিবাহিত হচ্ছে। হঠাৎ করে এই জুরাইজের আম্মা একদিন রাতের বেলায় জুরাইজের দরজায় নক করেছে। তখন রাতে জুরাইজ নামাজের মধ্যে ছিল। মা সন্তানকে ডেকে বলে, জুরাইজ আমি তোমার মা এসেছি। জুরাইজ নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে থেকে মায়ের কথা শুনতে, কিন্তু চিন্তা করতেছে আমি তো নামাজের মধ্যে আছি, সালাতি ওয়া উম্মি, একদিকে নামাজ আর একদিকে মায়ের চেহারা, আমি কোনটায় থাকবো, গুরুত্ব কোনটা বেশি দেব। চিন্তা করলো নামাজের মধ্যেই থাকি। আল্লাহর বান্দি দীর্ঘ সময় অপেক্ষা করলেন, চলে গেলেন। কিছুদিন পরে আরেক রাত্রে বেলায় হঠাৎ করে এসে সন্তানের দরজায় কোরআন এরে বলছে, জুরাইস আমি তোমার মা এসেছি, দরজাটা খোলো। ওই রাত্রে বেলায়ও জুরাইস নামাজের মধ্যে দাঁড়িয়েছিলেন। তখনও চিন্তা করে সালাতি ওয়া উম্মি, সালাতি ওয়া উম্মি, একদিকে আমার নামাজ আরেকদিকে আমার মা, একদিকে আমার মায়ের চেহারা আরেকদিকে আমার রবের চেহারা।
আমার চেহারা আমি কোন দিক ফিরাবো চিন্তা করতে করতে সিদ্ধান্ত নিলেন নামাজের মধ্যেই থাকি। ওদিনও তার মা চলে গেলেন। এরপরে কিছুদিন পরে আল্লাহর বান্দী আবার আসলেন। ওই দিনও হযরতে জুরাইস নামাজের মধ্যে দাঁড়িয়েছিলেন। মা ওই দিনও ডেকে বলছে, জুরাইস আমি আজ তৃতীয় দিন এসেছি, তুমি দরজাটা খুলো, তোমাকে দেখতে এসেছি। ওই রাতের বেলায়ও হযরতে জুরাইস যাই নামাজের মধ্যে নামাজে দাঁড়িয়েছিলেন। তখনও সে চিন্তা করে সলাতি ওয়া উম্মি, একদিকে আমার নামাজ আরেকদিকে আমার মা। ওই দিনও সে দরজা খুলে মায়ের চেহারা দেখেনি। বুড়ি মানুষ রাগান্বিত হয়ে কষ্টের সাথে বরদুয়া বের হয়ে গেছে। বলল, 3 দিন আসলাম, দরজা খুলে মায়ের চেহারাটা দেখলে না। মায়ের চেহারা দেখলে না ঠিক আছে, কিন্তু মায়ের চেহারা না দেখার কারণে তোর যেন বেশ্যার চেহারা দেখতে হয়। মনের কষ্ট থেকে এই বরদুয়া দিয়া আল্লাহর বান্দি চলে গেছেন। সাথে সাথে আল্লাহর দরবারে জুরাইজের আম্মার বরদুয়াটা কবুল হয়ে গেছে। কিছুদিন পরে ওই এলাকার এক রাখালিনী নারী হঠাৎ করে বাচ্চা প্রসব করেছে। লোকেরা জিজ্ঞাসা করে, তুমি সন্তান পাইলা কোথায়? বিবাহ শাদী তো হয় নাই। মেয়েটি ডেকে বলছে, ওই যে জঙ্গলের পাশে ইবাদতখানার মধ্যে এক বুজুর্গ থাকে জুরাইস, ওই জুরাইস আমার পেটের মধ্যে বাচ্চা দিয়েছে। মানুষজন দৌড়ায় আইসা এবাদতখানা ভাঙ্গা আগুন দিয়া জ্বালাইয়া উনার চুল দাড়ি জুব্বা পাগড়ি যেভাবে পারে যে পারে খুব টানা হেস্তা করেছে। মনে করছে এটা একটা ফজিলত আর কি। গত কিছুদিন আগে একটি কথা খুব ভাইরাল হয়েছে, এক মাদ্রাসার মেয়ে পেটে বাচ্চা। হঠাৎ করে বলল যে মাদ্রাসার শিক্ষক এই কাজটা করেছে। খুব ভাইরাল হইলো কথা। মৌলবীর দোষটা কি বেশি ভাইরাল হয় দেখে, খুব বেশি ভাইরাল হয়। আমাদের দেশের মিডিয়াগুলো তো বাপ, এরা হুজুর তালাশ করে খালি কোন জায়গায়। কিন্তু আমাদের দেশে যে এই যে এত এত হাফেজ বিশ্ব জয় করে আসে, এইসব হারামখুর মিডিয়া জীবনেও প্রকাশ করে না। কথা বলেন ঠিক কিনা? ওই দুষ্টা পাইছে তো ব্যাপক আকারে প্রচার হয়েছে। এর 5 মাস পরে ডিএনএ রিপোর্ট টেস্ট হয়েছে, বের হয়েছে এই মেয়েটা তার দুলাভাই দ্বারা আক্রান্ত হয়েছে। কিন্তু মৌলবীর চাকরি তো নাই, মৌলবী তো জেলে, বেইজ্জতির তো অভাব নাই। মায়ের তো যদ্দুর খাওয়ার পয়লা দিনে খেয়ে ফেলাইছে। আমরাও বড় আবেগী মানুষ, খুব আবেগী। মেয়েরা যদি কোনো কাজে কিছু খালি বলে, মানে সত্য বলুক আর মিথ্যা বলুক, এটা যাচাই বাছাই দরকার নাই। এমন কিছু পণ্ডিত আছে ওখানে তার পক্ষে দাঁড়ায় গিয়া বহুত পণ্ডিত হে জাহির করে দেয় সত্য এবং মিথ্যা, এটা যাচাই করার জন্য চেষ্টা করে না। মেয়েরা একটু বহুরূপী হয়, এদের কাজেই হলো ঘটনা গড়ে একটা কয় আর একটা। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশে যে এত ধর্ষণের মামলা, এগুলো ধর্ষণ হয় না দুইজন মতামতের ভিত্তিতে জেনা করছে? বলেন তো দেখি। শতকরা 2-1টা ধর্ষণ, বাকি 98টা 99টা দুইজন চিন্তা ভাবনা করে প্রেম করে গোপন আস্তানায় গিয়া তারপরে তারা অন্যায় করেছে, দুইজনের রাজি। এখন মতের অমিল হয়েছে, এই জন্য একটা অপবাদ দিয়ে দিছে ধর্ষণ। এই আইনটা পড়ি, এই সংশোধন দরকার। এটা তো ধর্ষণ নয়, এটা জেনা হয়েছে। ছেলের যেমন শাস্তি দরকার, মেয়েটারও একই শাস্তি দরকার। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজরিন, কিন্তু জুরাইস তো মৌলবী মানুষ, মাথায় পাগড়ি, মুখে দাড়ি, মানুষ তার ইবাদতখানা পুরাই জুরাইস বলে বুজুর্গ মানুষ আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে কান্দে, আল্লাহ আপনি তো জানেন আমি অন্যায় করি নাই, কেন আমার এই বেইজ্জতি? আল্লাহ তাআলা ইলহাম করলেন, জুরাইস যত বড় বুজুর্গ হও না কেন, তোমার মায়ের বরদুয়া তোমার উপর লেগে গেছে, পত্নী পতিত হয়েছে, তবে পেরেশানি হয় না, আমি আল্লাহ তাআলা তোমাকে মুক্ত করব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা হযরতে জুরাইসকে বলে, বাচ্চাটারে ডাকাও। হযরত জুরাইস বলে, ওই যে মেয়েটা বাচ্চা প্রসব করেছে বলেছে আমার বাচ্চা, বাচ্চাটারে একটু নিয়ে আসো। জুরাইস বাচ্চা নিয়ে আসার পরে বাচ্চার মাথার কপালের দিকের চুলের মধ্যে দরিয়া টান দিয়া বলে, মান আবু কায়া ওয়ালাদ, হে বাচ্চা তোর বাপ কেডায়? আল্লাহ তাআলা দুনিয়াতে 3জন মানুষের জবান খুলে দিছিলেন, যারা যে 3জন মানুষ মায়ের কুলে দোলনায় কথা বলেছিল, এর একজন ছিলেন হযরতে ইউসুফ আলাইহিস সালামের পবিত্রতার সাক্ষ্যদাতা। কথা বলেন ঠিক কিনা?
আরেকজন ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম, তিনার আম্মার পবিত্রতার সাক্ষ্যদাতা। আরেকজন হলেন বনি ইসরাইলের বুজুর্গ আল্লাহর ওলি হযরতে জুরাইজের পবিত্রতার সাক্ষ্যদাতা। এই ছোট্ট মায়ের দুগ্ধ পুষ্য বাচ্চাটা বলে, আমার বাবা তো হলো ওই যে রাখাল, যে জঙ্গলের পাশে গরু চড়ায়। আল্লাহু আকবার বলে। মুহতারাম হাজিরিন, মানুষজন তখন বুঝতে পারলো তারা বড় মহা অপরাধ করেছে, ভুল করেছে। এবার জুরাইজের হাতে পায়ে ধরে মাপ চাইয়া বলল, আপনি যদি অনুমতি দেন আপনার ইবাদত খানাটা আমরা স্বর্ণ দিয়া সুন্দর করে বাধাই করে দেই। জুরাইজ বলল, স্বর্ণের ইবাদত খানার আমার প্রয়োজন নাই, আমার যেমন সাপরা ইবাদত খানাটা ছিল এমনটাই তোমরা বানায় দাও। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই জুরাইজে অপরাধ না করেও বেইজ্জতিটা হইল। এখান থেকে কিন্তু একটা শিক্ষাও আমাদের আছে। শিক্ষাটা হলো এই যে নামাজের মধ্যে দাঁড়িয়েছিল নফল বন্দিগি, এদিক দিয়ে মা তাকে বারবার আহ্বান করছিল, কিন্তু মা ডাকে সাড়া না দিয়া নামাজেই লিপ্ত ছিল। এইটা ছিল তার এলেম না থাকার কারণে একটা আবেগ। এজন্য হাদিসে রাসূল বলেন, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। একজন আলেমকে শয়তান ধোঁকা দিতে 1000 আবেদকে ধোঁকা দিতে যতটা চিন্তা ভাবনা না করে, একজন আলেমকে, সত্যিকারের আলেমকে ধোঁকা দিতে এর চেয়ে বেশি পেরেশানি হয়, চিন্তা করে। তো এই জুরাইজ তিনি আলেম ছিলেন না, আবেদ ছিলেন। এখান থেকে আমরা কয়েকটা মাসালাও জানতে পারি। অনেক সময় এমনটা দেখা যায় যে আপনি নামাজে দাঁড়িয়ে আছেন, সামনে বিষধর সাপ। এই অবস্থায় আমরা অনেক সময় শক্তিশালী ইমানের অধিকারী যারা, এলেম নাই কিন্তু আবেদ, আল্লাহর প্রতি প্রেম মহব্বত ভালোবাসা আছে, নামাজের প্রতি মহব্বত আছে, উনি চিন্তা করবে সাপে খাইলে খাইবো, আগে নামাজে দাঁড়িয়ে থাকবো, মরে গেলে হেনে যাব। কিন্তু এই ক্ষেত্রে ফকিহদের মাসআলা হলো আগে সাপকে তাড়াবে, প্রয়োজনে মারবে, এরপরে নামাজ পড়বে। অনেক সময় এমন হয় নামাজে দাঁড়িয়ে আছে, আশপাশে তো কিছুটা দেখাও যায়, তাকানোর প্রয়োজন নাই, অনেক দূর পর্যন্তই বোঝা যায়। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে বাচ্চা আগুনে পড়ে যাচ্ছে, আগে বাচ্চাকে বাঁচানো, তারপরে নামাজ। অথবা এমন হচ্ছে যে নামাজে দাঁড়িয়ে আছে, বাচ্চা পানিতে পড়ে যাচ্ছে, সে বুঝতেছে, অথবা ঘরে আগুন লেগে গেছে। এই ক্ষেত্রে আগে সেই সমস্যাটা সমাধান করে পুনরায় আবার নামাজটা আদায় করে নেওয়া, এটা একজন আলেম বুঝে। কিন্তু যে মাসালা না জানে, এলেম যার নাই, সে তো বুঝে না। জুরাইজ বড় আবেদ ছিল, বুজুর্গ ছিল, কিন্তু এলেম এই পরিমাণ তার ছিল না। মোহতারাম হাজিরিন, তো এখানে একটা বিষয় যে পিতামাতা যদি বদদুয়া দেয়, তাহলে এইরকম বুজুর্গ ব্যক্তিও তার শাস্তির সম্মুখীন হয়। কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজরিন, এই জন্য পিতামাতার থেকেই খুব খেয়াল যে কোন অবস্থাতেই যেন তারা আমাদের প্রতি অসন্তুষ্ট না হন। একান্ত কোনো কারণেও যদি একটু রাগ করে ফেলে, তাহলে সন্তান মার পায়ে ধরলে কবিরা গুনাহ হবে? বলেন না ভাই, কবিরা গুনাহ হবে? তাহলে আমি আমার মার পায়ে ধরে একটু বলবো, আম্মা আমাকে মাফ করে দেন, ওনার হাতে ধরবো, ওনাকে গোসল করাই দিলাম, হাতের নখটি একটু কেটে দিলাম। আহারে, মুরব্বী মানুষ, নখ কাটতে পারে না, ব্লেড ধরতে পারে না, হাত কাঁপে, সন্তান তার নখটি কেটে দিল। এইরকম কত হাজার বার আমার আপনার নখ, আমার